হ্যালো ফ্রেন্ডস, বিথিকার রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য। আজকে আমরা শিখব লাল শাক ভাজা। লাল শাক ভাজার জন্য আমি নিয়েছি এক আটি লাল শাক, মানে এই 300 গ্রাম মতো। 4টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি রসুন। এই দিয়ে আজকে আমরা শিখব লাল শাক ভাজা। কড়াই বসিয়ে দিয়েছি, লাল শাকটা আমি ধুয়ে নিয়েছি। এবার সব লাল শাকগুলো প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে একটুখানি সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি কিন্তু তেল ফেল কিছুই দিইনি, শুধুই কড়াইতে লাল শাক দিয়ে দিয়েছি। এবার লাল শাকগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো, একটু নরম হয়ে অল্প হয়ে যাবে। এখানে আমি ঢাকাটা খুলে দিলাম। শাকগুলো অনেকটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। একটু উল্টে পাল্টে এটাকে এবার নামিয়ে নেব। কড়াইতে আমি যে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে সেটা আমি এখন উঠিয়ে নিলাম। শাকগুলো তুলে নিয়ে আমি ওই কড়াইতেই 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলগুলো একটুখানি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। রসুন আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভাজা করে নেব। একটু লালচে লালচে হবে তত অবধি আমাকে এটাকে ভাজতে হবে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, একটুখানি ভাজা করে নেব। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে শাকগুলো আমি দিয়েছিলাম, সেদ্ধ করে উঠিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা ভালো মতো শাকের সঙ্গে মিশিয়ে নেব। আর ভালো করে নেড়ে চেড়ে এরকম করে নাড়তেই হবে, নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে করতে একদমই অল্পই হয়ে গেছে শাক এবং ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এখন এটা নামানোর পর্যায়ে এসে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন, লাল শাক ভাজায় আমি কিন্তু শুধু লবণই দিয়েছি, হলুদ দিইনি। কারণ লাল শাক ভাজায় হলুদ দিতে নেই, হলুদ দিলে এই যে লাল কালারটা নষ্ট হয়ে যায়। লাল শাকটা আমার ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। ঠিক এরকমই দেখতে হবে। লাল শাকের লাল রং কিন্তু দেখাই যাচ্ছে। তো এরকম খুব সহজ সরল রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে। থ্যাংক ইউ।